ভারতে চলমান লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটাভুটি হবে আগামীকাল। এ দফায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর সহ 7 রাজ্যের 57টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে। এবারও পশ্চিমবঙ্গে থাকছে তারকার লড়াই। ভারতের দীর্ঘ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ বাকি আর 2 দফা। শনিবার হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ভোট। শেষ ধাপে 1 জুন ভোটের পর 4 জুন জানা যাবে কোন দল আসছে ক্ষমতায়। 7 ধাপের সব ধাপেই নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে। এ ধাপেও রয়েছে তারকাদের ভাগ্য নির্ধারণ। তাদের মধ্যে আছেন অভিনেতা দীপক অধিকারী, যিনি দেব নামেই বেশি পরিচিত। এছাড়াও হিরণ্ময় চট্টোপাধ্যায় হিরণ ও অভিনেত্রী জুন মালিয়াও রয়েছেন। দেব ও জুন মালিয়া দুজনেই রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর হিরণ বিজেপির প্রার্থী। দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ আর জুন মালিয়ার বিপক্ষে লড়ছেন রাজনৈতিক নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের দুজনেই এবার বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। ভোট শুরুর আগেই চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে। বিজেপির অভিযোগ, বুধবার গভীর রাতে নন্দীগ্রামে তাদের এক নারী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তৃণমূলের সন্ত্রাসীরা। নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। 7 দফায় 543টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশে নির্বাচন। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ।